ভিউয়ার্স অনেকের কিন্তু ইচ্ছা কিন্তু টিকটক অ্যাপ আপনি পিসিতে বা ল্যাপটপে ইউজ করার, কিন্তু অনেকে জানেন না কীভাবে আপনি টিকটক অ্যাপটা পিসিতে অথবা ল্যাপটপে ইউজ করবেন। এটা করলে একটা ফ্যাসিলিটিস আছে, সেটা হচ্ছে কি আপনার টিকটক ভিডিও যদি আপনি পিসিতে বা ল্যাপটপ থেকে আপনি আপলোড করেন তাহলে কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, কারণ এখানে এক্সট্রা কিছু ফ্যাসিলিটিস পাওয়া যায় আপনি যখন টিকটক ভিডিও পিসি থেকে বা ল্যাপটপ থেকে আপলোড করবেন। সো সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে কীভাবে করে আপনি খুবই সহজে পিসিতে বা আপনার ল্যাপটপে আপনি টিকটক অ্যাপটি ইনস্টল করবেন এবং খুবই সহজে এবং প্রপার ওয়েতে আপনি ইউজ করতে পারবেন। সো ভিউয়ার্স দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে। নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। হ্যাঁ ভিউয়ার্স, এটা কিন্তু খুবই সহজ একটা সিস্টেম, কারণ আপনি যদি পিসিতে বা আপনার ল্যাপটপে যদি আপনি টিকটক অ্যাপটা ইউজ করতে চান, সো এর জন্য আপনি আপনার সিম্পল আপনার ফোনে এর জন্য আপনি খুবই সহজে আপনার পিসি বা ল্যাপটপের আপনি গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন। খুবই সিম্পল একটা সিস্টেম। সো এখান থেকে চলে আসবেন, আসার পরে এখানে সার্চ বার পেয়ে যাবেন, সার্চ বারে আপনি ক্লিক করে দেবেন। ওকে, দেওয়ার পর আপনি লিখবেন www.tiktok.com। ওকে, এতটুকু লিখবেন, লেখার পরে জাস্ট আপনি এন্টার দিয়ে দেবেন, ওকে দিয়ে দেবেন। দিলে দেখুন আমি এই www.tiktok.com এখানে আপনি চলে যাচ্ছেন। ওকে, এখানে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন একটা টিকটক চলে এসেছে। এটা কিন্তু আপনি যদি চান যে মোবাইলের মতো ইউজ করবেন তাও কিন্তু পারবেন, সেটাও সিস্টেম আছে। সো এখান থেকে আপনি আইডি লগ ইন দিতে পারবেন। সো তার আগে আমি দেখাচ্ছি মোবাইল সিস্টেমে। অনেকজন চান কিন্তু মোবাইল সিস্টেমে বা মোবাইলের মতো করে হবে, আমি সেভাবে ইউজ করব, তাও কিন্তু করতে পারবেন, সেটা দেখাচ্ছি। সো আপনি মোবাইলের মতো যদি আপনি স্ক্রিনটা করতে চান আপনার ল্যাপটপ বা পিসিটা, তাহলে কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন 3 ডট পেয়ে যাবেন। আপনি ক্রোম ব্রাউজার আসার পরে এখানে আপনি ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন মোর টুলসে ক্লিক করবেন, করার পরে এখানে লেখা আছে ডেভেলপার অপশন। সো আপনি এখানে ক্লিক করবেন। ওকে, ক্লিক করে দিলাম, দিয়েছি। দেখুন একটা কিছু অপশন চলে আসছে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে দুইটা অপশন আছে, এখানে একটা ট্যাবের মতো অপশন বড়, আর এখানে ছোট্ট করে লেখা মোবাইল স্ক্রিন, আপনি বুঝতে পারছেন, আর এখানে লেখা আছে ট্যাব। সো আপনি যদি মোবাইল স্ক্রিন করতে চান তাহলে মোবাইল স্ক্রিন, আর যদি ট্যাবের মতো একটু বড় সাইজের পর্দা নিতে চান তাহলে আপনি ট্যাব করবেন। আমি মোবাইল স্ক্রিন করে দেখাচ্ছি, এখানে জাস্ট ক্লিক করবেন। ওকে, করার পরে দেখতে পাচ্ছেন, দেখুন একটু রিফ্রেশ দেবেন। রিফ্রেশ দিলে কিন্তু আপনার যেভাবে মোবাইলে হয়ে থাকে একটা সেমভাবে মোবাইলের মতো হয়ে যাবে। সো আমি দেখাচ্ছি, একটু ওয়েট করতে হবে। দেখুন ভিউয়ার্স, একেবারে মোবাইলের মতো চলে এসেছে, যেভাবে মোবাইলে করে আপনি ইউজ করেন একেবারে সেমভাবে। এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন এখানে, এবং এটা হচ্ছে দারুণ একটা সিস্টেম। আপনি যদি চান এটা কিন্তু করলে ল্যাপটপে যদি করেন তাহলে আপনার ল্যাপটপের এটা করলে কিন্তু আপনার ল্যাপটপের ক্যামেরাও ইউজ করতে পারবেন খুব সহজে। সো এটা দেখতে পাচ্ছেন দারুণ একটা সিস্টেম, মোবাইলের স্ক্রিন চলে এসেছে। যেভাবে করে মোবাইল ইউজ করেন সেভাবে করে আপনি কিন্তু এটা ইউজ করতে পারবেন। আর যদি মনে করেন ট্যাবের সাইজে নেবেন, আমি একটু বড় সাইজের দরকার স্ক্রিনটা, তাহলে আপনি এখানে ট্যাবের অপশন আছে, এই যে ট্যাবের এখানে ক্লিক করলে কিন্তু ট্যাবের অপশন চলে আসবে, ট্যাবের মতো হয়ে যাবে। সো এখান থেকে আপনি যেভাবে করে আপনি ইউজ করতে চান সেভাবে ইউজ করতে পারবেন। সো আমি দেখাচ্ছি ন্যাচারালভাবে কীভাবে আপনি লগ ইন করবেন। এভাবে এখানে থেকে কিন্তু লগ ইন করতে পারবেন সেমভাবে। আপনি সমস্তগুলো সিস্টেমগুলো কিন্তু একেবারে মোবাইলের মতো করতে পারবেন। এখানে মোবাইলের মতো ক্লিক করলে আপনি প্রোফাইলে চলে যাবেন, প্রোফাইলে লগ ইন করতে পারবেন, সমস্ত কিছুগুলো কিন্তু মোবাইলের মতো করতে পারবেন। আর যদি আপনি পিসির মতো করে করতে চান তাহলে কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন লগ ইনের অপশন আছে, এখান থেকে কিন্তু আপনি লগ ইন করে মোবাইলের মতো করতে পারবেন। আর পিসির মতো করতে চাইলে তাহলে তো খুবই সহজে, তাহলে আমি এটা কেটে দিচ্ছি, আমি পিসি স্টাইলে যাচ্ছি। দেখুন আমি পিসি যেভাবে থাকে সেভাবে আমি লগ ইন করে দেখাচ্ছি কীভাবে আইডি লগ ইন করবেন আপনার পিসিতে অথবা ল্যাপটপে। সো এখানে দেখতে পাচ্ছেন আপনার খুবই সহজে লগ ইন অপশন আছে। সো আপনি লগ ইন অপশনে ক্লিক করে দেবেন। সো এখানে লগ ইন অপশন আমি ক্লিক করে দিলাম, দেওয়ার পরে দেখুন লগ ইন হবে, একটু ওয়েট করতে হবে আপনাকে। সো দেখেন পাচ্ছেন এখানে ইউজ কিউআর কোডে দিয়ে লগ ইন করতে পারবেন, আপনার ফোন নাম্বার অথবা ইমেল দিয়ে সমস্ত অপশনগুলো আছে, আপনি যেটা দিয়ে লগ ইন করতে চান সেটা দিয়ে করতে পারবেন। সো আমি ফোন নাম্বার দিয়ে লগ ইন করছি, দেখুন আমি ফোন নাম্বারে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে আপনি ফোন নাম্বার, আপনার যে ফোন নাম্বারটা দিয়ে টিকটক অ্যাকাউন্ট খোলা আছে সেই ফোন নাম্বারটা আপনি এখানে দিয়ে দেবেন, যেমন আমি দিচ্ছি একটা ফোন নাম্বার। ওকে, তারপর এখানে 6 ডিজিটের কোড, আপনার এখানে দেখতে পাচ্ছেন সেন্ড কোড, এখান থেকে আপনি ক্লিক করলে কিন্তু আপনার একটা নাম্বার থেকে এসএমএসও আসতে পারে অথবা আপনার ফোন করে আপনার কোডটা জানিয়ে দিতেও পারে। সো আপনি এখানে আমি সেন্ড করছি, দেখুন সেন্ড করে দিলাম, একটু ওয়েট করতে হবে জাস্ট একটু কিছু সময়ের জন্যে। আপনার ফোন নাম্বারে ফোন চলে আসবে অথবা আপনার মেসেজ আসবে, যে কোনো একটা। তারপরে এখানে আপনার সেই কোডটা বসালেই হয়ে যাবে। আমার ফোনে ফোন চলে এসছে, সো আমি কলটা রিসিভ করছি। আচ্ছা, আমার কোডটি পেয়ে গেছি, এখন আমি লগ ইনে ক্লিক করবো। দেখুন লগ ইনে ক্লিক করে দিলাম। লগ ইনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পাসওয়ার্ড দিতে হবে, আপনার যে পাসওয়ার্ডটা দেওয়া আছে সেটা দিতে হবে অবশ্যই আপনাকে। আমি পাসওয়ার্ডটা দিচ্ছি। ওকে, পাসওয়ার্ড দেওয়া হয়ে গেল, তারপরে এখানে নেক্সট ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করে দেবেন। ওকে, নেক্সটে ক্লিক করে দিলাম। দেখুন অলরেডি কিন্তু টিকটকটা অ্যাকাউন্ট লগ ইন হয়ে গেছে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আপনার আপলোড ভিডিও, এখানে আপনার
মেসেজ, এখানে ইনবক্স, আপনি সমস্তগুলো দেখতে পারেন। আর পাচ্ছেন আর একটা প্রোফাইল। আপনি যদি লগ আউট করতে চান তাহলে প্রোফাইলের উপরে ক্লিক করে এখানে ক্লিক করলে কিন্তু লগ আউট হয়ে যাবে। এখানে সেটিংস সমস্ত সিস্টেমগুলো, ভিউ অ্যানালাইটিক্স, প্রোফাইল, এবং সমস্ত সিস্টেমগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন এখান থেকে। ভিডিও আপলোড করতে চাইলেও কিন্তু এখান থেকে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন আপলোড ভিডিও, এখানে আপনি ক্লিক করে কিন্তু ভিডিও আপলোড করলে পিসি থেকে ভিডিও আপলোড করলে সেই ভিডিওর ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, এবং টিকটক থেকে নিজে থেকে আপনার ভিডিওটা ভাইরাল করে আর কি। সো এখান থেকে আপনি ক্লিক করে দিলাম পিসিতে আপলোডের অপশনে। সো একটু ওয়েট করতে হবে। এখন দেখুন আপলোডের সিস্টেমটা আপনাদের দেখাচ্ছি, এবং এক্সট্রা ফ্যাসিলিটিস পাবেন, কারণ এডিট করার অপশনও পাবেন, অনেকগুলো ব্লার পাবেন, এবং টিকটক অ্যাপ যখন আপনি ক্রিয়েট করবেন তখন কিন্তু অনেকগুলো সিস্টেম পেয়ে যাবেন। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার আপলোড অপশন। সো আপলোডে আপনি যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি খুবই সহজে আপলোড করতে পারবেন। সো এখানে ক্লিক করে আমি একটা ভিডিও আপনি এখানে আপনার পিসিতে চলে যাবেন, তারপরে এখানে আপনি ভিডিও একটা সিলেক্ট করে দেবেন, দেওয়ার পরে এখানে দেখুন আপলোড হবে। এখানে কভার মানে ক্যাপশন আপনি হ্যাশট্যাগ দিতে পারবেন অথবা @ দিতে পারবেন, আর এখানে কভার আপনি সিলেক্ট করতে পারবেন। কভার বলতে আপনি তো বোঝেন যে ভিডিওর কোন অংশটুকু প্রথমে দেবেন, সেটা আপনি কিন্তু খুবই সহজে দিতে পারবেন। সো এখানে আপনি সেই কভারটা সিলেক্ট করে দেবেন। দেখুন এটা আপলোডিং হচ্ছে, দেখতে পাচ্ছেন কিন্তু আপলোডিং হয়ে গেছে মোটামুটি। তো আমি ভিডিওটা পজ করছি। সো এখানে কভার অপশনটা চলে এসেছে, আর এখানে দেখতে পাচ্ছেন চেক রানিং কপিরাইট চেক, ডিউ স্ক্যার্স, সবগুলো পেয়ে যাবেন অপশন। আর এখানে সেন্স ভিডিও আপনি এডিটিং করতে পারবেন, আর এখানে যে অংশটুকু আপনি দিতে চান সেটা দিতে পারবেন। আপনি সেই অংশটুকু কিন্তু আপনার প্রথমে যাবে থাম্বনেইলের মতো, একটা ছবির মতো। আপনার ভিডিওর যে অংশটুকু দিতে চান সেটা কিন্তু দিতে পারবেন খুবই সহজে। সো এটা এখান থেকে আপনি হ্যাশট্যাগ ইউজ করতে পারবেন, বা যে কোনো কিছু আপনি যেটা চান সেটা করতে পারবেন। করার পরে এখানে আপনি জাস্ট পোস্ট করে দিতে পারেন, পোস্ট করে দিলেই হয়ে গেল। আর এখানে আপনি পাবলিক বা প্রাইভেটে আপনি যেটা করতে চান সেটা কিন্তু করতে পারবেন। সো এটা এভাবে করে কিন্তু খুবই সহজে আপনি টিকটক অ্যাপটা আপনার ডেস্কটপে আপনি খুবই সহজে ইউজ করতে পারবেন। এটা কিন্তু একটা দারুণ একটা সিস্টেম। আর যদি মনে করেন আপনি এভাবে ইউজ করবেন, কোনো অ্যাপ দরকার আপনার সরাসরি, তাহলে কিন্তু আপনি অ্যাপও পেয়ে যাবেন। সো আমি অ্যাপ পাওয়ার জন্য কী করছি দেখুন, আমি এখানে ক্লিক করছি। টিকটক অ্যাপ পিসির জন্য কিন্তু অ্যাপও আছে, অ্যাপটাও আপনি ইউজ করতে পারবেন। যদি অ্যাপের কোনো ঝামেলা না যেতে চান তাহলে এই সিস্টেমটা ইউজ করতে পারবেন। অ্যাপের জন্য কি দেখতে পাচ্ছেন গেট অ্যাপ। সো এখানে আপনি ক্লিক করলে কিন্তু গেট অ্যাপ পেয়ে যাবেন। এখানে আপনি অ্যাপটা পেয়ে যাবেন, টিকটকের যে পিসির জন্য যে অ্যাপটা সেটা আপনি পেয়ে যাবেন খুবই সহজে, এবং এই সিস্টেমটা ফলো করে কিন্তু আপনি টিকটকে ভিডিও আপলোড করতে পারবেন। সো ভিউয়ার্স, এটা দেখানো ছিল আজকের এই ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর টিকটক সম্পর্কে আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেবো। ধন্যবাদ সবাইকে, সবার দিনটা শুভ হোক। আল্লাহ হাফেজ।